ভিডিওর প্রথমের অংশ দেখে নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গেছেন যে আজকে কী হতে যাচ্ছে। আজকে রোদের ট্রেন্ডে কাপড়াইতে চলে আসছি আমি। অনেকদিন পরে আসলে আপনাদের মাঝে চলে আসছি, এই গরমের ভিতর চলে আসলাম। অনেকদিন পরে আসার কারণ রমজান গেল 1 মাস, তারপরে ঈদ গেল, ঈদের পর থেকেই শরীরটা কিছুটা খারাপ ছিল। তারপরে বড় কথা আমার এক্সাম চলতেছে, এই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। যদিও গ্যালারিতে অনেক ভিডিও জমে আছে, ইনশাল্লাহ চেষ্টা করব পরীক্ষার পরে ছোট ছোট করে ভিডিওগুলো আস্তে ধীরে আপলোড দেওয়ার জন্য। এগুলো জাস্ট স্মৃতি হিসেবে হয়ে যায় এই আর কি। যাই হোক, আজকে আমার যা যা লাগতেছে আমার এক্সপেরিমেন্ট করার জন্য, ট্রেন্ডটাকে ফলো করার জন্য, সেগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। যদি 1 কাছে ডিম থাকলেও আমার 1 বোতল তেল নেই, যতটুকু আছে ইনশাল্লাহ আমার কাজ হয়ে যাবে আশা করি। আর এই তো এগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করে রাখতেছি। আর আপনাদেরকে আমি আজকে টেম্পারেচারটা দেখাই দিই। আজকে 41 ডিগ্রি এখন আছে, আর আশা করি 43 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার যাবে। এই তো এত রোদের ভিতরে দেখা যাক কী হয়। আদেও যেটা দেখাই সোশ্যাল মিডিয়ার সেটা আসলেও হয় কি না সেটা বোঝা যাবে আজকে নিজে করার পরে বুঝতে পারবো, আর আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। কড়াই দিয়ে আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, 12:30টার সময় দিয়েছিলাম। এখন তেল দিয়ে আসবো। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, অনেক হিট হয়ে গেছে, হাত পুড়ে গেছে, এরকম কড়াইটা গরম হয়ে গেছে। এখন এটাতে তেল দিয়ে দিব আমি। প্রথমে অল্প দিলাম, তারপর আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ যদি তেল কম হয় তাহলে আপনারা বলবেন তেল কম দিচ্ছেন, এই জন্য আপনার ডিম ভালো হয়নি, এই জন্য বেশি করে দিলাম, যাতে কেউ কিছু না বলতে পারে। তো তেলটা দিয়ে আসছে, তার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখতে যাবো কী অবস্থা, ডিমটা আদৌ পোচ হয় কি না। এই তো আমাকে হেল্প করতেছে আমার একটা মেয়ে বলা যায়। ওয়াও, অনেক সুন্দরভাবে ডিমটা পোচ হয়েছে। আমি এতটা সুন্দর এক্সপেক্ট করিনি আসলে। নেটে যেমন দেখায় তেমনই, আপনারা কিন্তু বাসায় ট্রাই করেন, আপনাদের গ্যাস খরচ বেঁচে যাবে, আপনাদের কাঠের চুলায় রান্নাই করা লাগবে না। আসলে কি তাই হয়? চলেন ওটা এখন আমরা মূল ভিডিও দেখি যে আসলে কি এরকম কিছু হয়। আসলে আমরা নেটে যেটা দেখি সেরকম কিছু হয় কি না এখন বোঝা যাবে। এই যে আমরা ডিমটা দিচ্ছি, দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা। এখন একটু লবণও দিয়ে দেব। দেখেন তার কিন্তু কোনো চেঞ্জ এখনও দেখতে পাচ্ছি না, দেখেন যেমন ছিল তেমনই আছে। এখন ডিমটা দিয়ে আসার 10-15 মিনিট পরে আমি আবার যাচ্ছি দেখতে। আমি খুবই এক্সাইটেড যে কেমন হয়েছে দেখার জন্য। ও মা, এই কী অবস্থা! যেমন রেখে গেছিলাম উনি তেমনই আছে, এটা কোনো কথা? আমি টাচ করে দেখলাম যে একটু কেমন জানি জেলি জেলি টাইপের হয়েছে, উপর থেকে একটু মানে হাত দিলে হাতের সাথে লাগতেছে না, একটু জেলি জেলি টাইপের হয়েছে। তো এটা তো আর খাওয়ার উপযোগী না, আর এটা তো আমি এখন ফেলাইও দিতে পারবো না। এই জন্য ভাবতেছি এটাকে আমি গ্যাসের চুলায় করে ফেলি, কারণ মনে হয় না হয়তো অনেক, আপনারা বলতে পারেন যে আপনি অল্প সময় রাখছেন, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে এটা হয়ে যেত, কিন্তু আমার মনে হয় 1-1.5 ঘন্টা রাখলেও এটা পুরোপুরি হয়তো খাওয়ার উপযোগী করার জন্য আমাকে গ্যাসের চুলাতেই দেওয়া লাগতো। এই জন্য আমি আর কতক্ষণ টাইম ওয়েস্ট করলাম না, আমি এটা গ্যাসের চুলাতেই পোস্ট করে নিলাম। আর হইলেও আমার কাছে মনে হয় কেমন যেন একটু জেলি জেলি টাইপের হয়েছে, তো মানে সাদা হয়নি, এই জন্য আমি গ্যাসের চুলাতে করে নিলাম। আর যাই হোক, আর যেটা আপনারা ভিডিওতে দেখছেন বা আপনারা নেটে সচরাচর যেটা দেখে থাকেন সেটা কিভাবে তৈরি হয় বা সেই ডিম পোস্ট কীভাবে রোদের ভিতরটা সুন্দরভাবে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে আমি তেলটাকে এখন পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব, মানে এত গরম করে নিব যেটা থেকে বাবল উঠবে প্লাস কালো ধোঁয়া উঠবে, মানে অনেক গরম করে নেব। এখন তেলটাকে আমি গরম করে দেখেন কালো ধোঁয়া উঠতেছে তেলটা থেকে, এত গরম করে নিয়েছি। এখন এটাকে আমি রোদে রাখবো। রোদে রাখার পর আমি এটার ভিতরে এখন ডিম ছেড়ে দিব। আর এই যে ডিম ছেড়ে দেওয়ার পরে যে সুন্দরভাবে পৌঁছে গেল না, এটাই আপনারা ভিডিওতে প্রথমে দেখছিলেন। এটা কিন্তু রোদের তাপে পৌঁছায়নি, এটা গ্যাসের তাপে পৌঁছেছে। আর আমার মনে হয় মোটামুটি নেটে যারাই এগুলা করতেছে ছাড়তেছে, তার আমি জানি না আমারটা হয়নি অন্যটা হচ্ছে কিনা, তবে আমার মনে হয় সবাই এভাবেই করে দেখাচ্ছে। এই জন্য নেটে আমরা যেটা দেখি বা যেটা আমাদেরকে দেখানো হয় তার সবটা যে সবসময় সত্যি হবে এমনটা না। তবে হ্যাঁ, অবশ্যই অনেক তাপ বাইরে, অনেক হিট, কিন্তু এমন না যে আপনি সেটাতে ভাত তরকারি রান্না করে ফেলতে পারবেন। আর দেখেন আপনাদেরকে দেখাতে দেখাতে আমার লবণটাও দিতে মনে নেই। এখন এই লবণ ছাড়া ডিম ভাজি আমাকে খেতে হবে, এটা কোনো কথা? লবণ ছাড়া কেমনে খাবো?
যাই হোক, আপনাদের দেখানোর সাথে আমার দুইটা ডিম নষ্ট হলো, তেল নষ্ট হলো, গ্যাস নষ্ট হলো, সবাই নষ্ট হলো। এইগুলোকে ফেরত কে দিয়ে বলেন? আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো, আমার ডিম দুইটার দাম আপনারা বিকাশে দিয়ে দিবেন, কারণ এটা আপনাদের জন্য হয়েছে, আপনাদেরকে দেখানোর জন্য। এটা করতে যে আমার সব নষ্ট।